সি লায়নের শোটা দারুণ লাগে আমার, তার কারণ হচ্ছে এত সুন্দর ইন্টারঅ্যাক্টিভভাবে বলে। সি লায়নগুলোকে বলে এটা করো ওটা করো, খুব মজা করে করে বলে আর ওরা সেগুলোই করে। Happy birthday to you. এখন আমাদের বেবিটার হচ্ছে অলমোস্ট 1 মান্থ এজ হয়ে গেছে। তো আমরা যে ঘুরতে বেরিয়েছি, তো আমরা সব রকম প্রিপারেশন নিয়ে, সব রকম কী বলবো, সেফটি মেজার্স নিয়ে 2 ঘন্টা লেগেছে। হ্যাঁ, তো বেরিয়েছি। যাই হোক, আমরা যাচ্ছি স্যান অ্যান্টোনিও। তো যারা টেক্সাসে থাকো জানো স্যান অ্যান্টোনিও খুব ভালো জায়গা। মাঝখানে আমরা বাকিজে স্টপ করেছি। তো বাকিজটা তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো বাকিজ হচ্ছে বেসিক্যালি গ্যাস স্টেশন, কিন্তু বাকিজ হচ্ছে টেক্সাসের খুব ফেমাস একটা মানে আউটলেট বলা যায় না, একটা ব্র্যান্ড কাইন্ড অফ। ওরা ওদের এই যে স্টোর টাইপের, সেখানে অনেক কিছু পাওয়া যায়, মানে খাবার দাবার পাওয়া যায়, ওদের নিজস্ব মার্চেন্ডাইজ, মানে অনেক টি শার্টস, বাকিজের টি শার্টস, তারপর হচ্ছে তোমার কফি হ্যান্ডেলস। তো এইটা হচ্ছে ব্যাপার। আমরা এখন এখানে ঘুরতে, এখানে স্টপ দিয়েছি বেসিক্যালি। তো তেল ভরাবো, আর হচ্ছে একটুখানি ফুড ব্রেক, আর ওই বাচ্চাটাকে একটু চেঞ্জ করিয়ে একটু খাবার দাবার খাইয়ে আবার এখান থেকে বেরোবো। তো ভাবলাম তোমাদেরকে দেখাই। স্যান অ্যান্টোনিওতে যাবো। স্যান অ্যান্টোনিও খুব সুন্দর জায়গা। আমরা আগে অনেকবার গেছি, কিন্তু কখনো ব্লগে দেওয়া হয়নি। তো ভাবলাম এবারে ব্লগে দেখাই। তো এবারে আমাদের বেবিকে নিয়ে যাচ্ছি, তো এই জন্য আরও স্পেশাল। আমাদের বাকিজের ক্রেজ এত বেশি হয়ে গেছে, আমরা বেবির জন্য বাকিজের জামা কিনছি। মা বাবারা এত সিলেক্ট করেছে। কটা সিলেক্ট করেছে তাও? অ্যাটলিস্ট 6টা মতো। 6টাই কি আমরা নেব? না, 6টা তো আমরা নিচ্ছি না, বাট এইটা আমরা নিচ্ছি। এটা এত প্রিটি দেখতে, আমরা সবাই বাকিজ করবো। আর এই যে বেবি মায়ের কাছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে। এটাও নিচ্ছি। ড্যাডি ইজ মাই হিরো। হ্যাঁ, এটা বেশ ভালো হয়েছে। না, এটা দিদু আর এটা ঠাম্মা। এটা ঠাম্মা দাদু, আর এটা হচ্ছে না, হ্যাঁ এটা দিদু আর দাদু। হ্যাঁ, এইটা হচ্ছে ঠাম্মা আর দাদাই। হ্যাঁ, এই দুটো সিলেক্ট করা হয়েছে। বেবি কি বুঝতে পারছে এত কিছু? বেবি কি বুঝতে পারছে? বেবি কতটা লাভ। গভীর ডিসকাশন চলছে এখন। গভীর ডিসকাশন, কি নেওয়া হবে, কোনটা নেওয়া হবে। সবার এত পছন্দ হচ্ছে যে কোনোটাই নেওয়া হচ্ছে না। বাকিজ ইজ ক্রেজি। আর এই দেখো, তোমাদেরকে এটা দেখানোই হয়নি, এরকম একটা গাড়ি। আর এইটা হচ্ছে বেসিক্যালি বাকিজের ম্যাসকট। তো এগুলো কেনাও যায়, মানে এগুলো কেনার জন্যই রেখেছে। বাট কি সুন্দর। আমরা এখন এখান থেকে বেরোবো। এখানে একটু কফিও নিলাম। এখন এখানে 6:30 বেজে গেছে। আমরা প্রায় 4:45 নাগাদ এসেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখানেই আমরা এত সুন্দর লেগেছে সবার, যে আমরা এখানেই অনেকক্ষণ, প্রায় 1.5-2 ঘন্টা এখানে কাটিয়ে ফেলেছি। বাট এবার এখান থেকে বেরোবো। আমার মা দুটো জামা কিনেছে নাতনির জন্য। আর বাকি এখানে চয়েস চলছে এখনো। হ্যাঁ, ওইটা তো চলো। কি চুজ হলো, ফাইনালি চয়েস হলো? না, আমি অন্য জায়গা থেকে কিনবো, আর এটা এইখান থেকে। আচ্ছা, ঠিক আছে, জামা ঠিক আছে। এখন বাজে হচ্ছে রাত 12টা। আমাদের 3বার স্টপ করতে হয়েছে। ইউজুয়ালি আমরা এত স্টপ নিই না, বাট স্টপ নিতে হয়েছে অবভিয়াসলি বাচ্চাটার জন্য। শুধু বাচ্চাটা কেন ওর নামে বলবো, আমরা বাকিজে অনেকক্ষণ এটা ওটা খাওয়া দাওয়া, জিনিস কেনা এসব করেছি, সেজন্য প্রায় 2 ঘন্টা বাকিজেই চলে গেছে। যাই হোক, আমরা এখন এসে পৌঁছেছি, 12টা বাজে এখন। তোমাদেরকে বাড়িটা চট করে দেখিয়ে দিই। আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি। এই হচ্ছে আমাদের 2 দিনের জন্য বুক করা এয়ারবিএনবি। এটা হচ্ছে আমার লিভিং এরিয়া। দেখো, একটা অলমোস্ট 60 ইঞ্চেসের কাছাকাছি একটা টিভি আছে, হাইফাই সব অ্যামিনিটিস আছে। ওপরটা পরে দেখাচ্ছি। তো এয়ারবিএনবিতে ইউজুয়ালি কিচেন এরিয়া থাকে, তোমরা নিশ্চয়ই জানো, যাতে নিজেরাই রান্না করে খাওয়া যায়। এখানে একটা বিশাল বড় ফ্রিজ আছে। এটা কুকিং এরিয়া, এটা ওভেন। এটা মোস্ট প্রবাবলি যে ওনার সে স্প্যানিশ, তো এখানে বাড়িটার নাম স্প্যানিশে দেখলাম। আর সব যা ডেকোরেশন আছে সব স্প্যানিশে। এখানেও একটা স্প্যানিশে লেখা আছে দেওয়ালে, খুব সুন্দর ডেকোরেটেড। ওটাই আমাদের চোখে পড়েছে সবার আগে।
বসার যে জায়গাগুলো, এটা বেঞ্চটা বা যে চেয়ারগুলো কত সুন্দর সুন্দর করে ডেকোরেটেড। আর এখানে দেখো দেওয়ালে। তো এবার ওপরে যাব, একটা বাইরে প্যাটিও আছে খুব, সেটা এখন রাতে দেখাতে পারবো না, যদি পারি কাল সকালে দেখাবো, কারণ রাতে অতটা বোঝা যাচ্ছে না। এই যে মারা এখানে আগেই ওপরে উঠে এসছে দেখার জন্য। এ দেখো এখানে কি সুন্দর, যেটা বলছিলাম মানে খুব ডেকোরেটেড বাড়ি। ওয়েলকাম অ্যামিগোস। আচ্ছা, এটা তো থার্মোস্ট্যাট। এইটা হচ্ছে বাঙ্ক বেড। এটা শেষটা বোনের এই ঘরটা দেখেই পছন্দ হয়েছিল, ওই জন্য এই ঘরটা দেখেও বুক করেছে। এইটা একটা কমন ওয়াশরুম, এটা কিডস। হ্যাঁ, এটা একটু হাইটটা কম। কত রকম ভেবে এরা বানায় না। এটা কিডস রুম, বোঝাই যাচ্ছে এটা কিডস রুম। এটা এই দোতলায় একটা লিভিং স্পেস, এখানেও একটা ওরকম 70 ইঞ্চের কাছে 60 ইঞ্চের একটা টিভি রয়েছে। আর এই যে বাকি দুটো বেড, এটা মাস্টার বেডরুম, তাতে অ্যাটাচ বাথরুম। বাহ, বাথরুমটাও কি সুন্দর। এখানে একটা বাথটাব আছে। এটা হচ্ছে টয়লেট এরিয়া, আর এটা হচ্ছে ক্লজেট, ওয়াক ইন ক্লজেট। এটা তো বাথ এরিয়া, এটা এনক্লোজ। হ্যাঁ, বাথটাব ছাড়াও বাথ এরিয়া আছে। চলো দেখি অন্য ঘরটা। সবার খুব ভালো লেগেছে, বাবা মাদের খুব পছন্দ হয়েছে। এই দেখো এইটা আরেকটা ঘর, এখানেও একটা এরকম সুন্দর একটা আয়না রয়েছে। আর এইটা হচ্ছে বেড। আচ্ছা, আমার এই বুকিংটা, হ্যাঁ বাঙ্ক বেডটা তো হ্যাঁ দেখিয়েছি আমি, ওটা বললাম ব্লগে যে ওটা ওর মানে এত সুন্দর সুন্দর বেডরুম থাকা সত্ত্বেও ও ওই রুমটা দেখে ওটা বুক করেছে। এটার জন্য বুক করে, देयर वर सो मेनी অপশনস, বাট আই ওয়াজ লাইক না এটাই নিতে হবে, আই নিড বাঙ্ক বেডস এন্ড আই এম খুব ভালো এটা, তুই মানে যত চয়েসটা খুব ভালো। আমারও ওই বাড়িটা খুব পছন্দ হয়েছে, মানে এত কালারফুল বাড়ি, এত কালারফুল এয়ারবিএনবি আমি দেখিনি। আর বাইরের প্যাটিওটা ইজ সো, প্যাটিওটা আজকে দেখা যাচ্ছে না, প্যাটিওটা কালকে। মাস্টার বেডরুম আর মাস্টার ক্লোজেটটা হ্যাঁ দেখিয়েছো? সব দেখিয়েছি। দ্যাট ইজ বিগার দ্যান মাই রুম। কাল সকালে আমি প্যাটিওটা দেখাবো, কারণ রাতে অতটা প্যাটিওটা বোঝা যায় না। গুড মর্নিং ফ্রম স্যান অ্যান্টোনিও। গুড মর্নিং। Good morning. এখন আফটারনুন হয়ে গেছে। আমি কোথায়? আই এম ইম্পর্টেন্ট। বাবা মারা খাচ্ছে। আমরা এখন এসছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইন স্যান অ্যান্টোনিও। এটা হিউস্টনেও আছে। এটার নামটা কি বেশ? তরকা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তারকা ইন্ডিয়ান কিউজিন। এটা আমাদের একদম হিউস্টন, একদম আমাদের বাড়ির সামনেই আছে। সামথিং উইথ তরকা, হোয়াট এভার। তারকা ইন্ডিয়ান কিউজিন। আমরা স্যান অ্যান্টোনিও প্ল্যান করেছিলাম একদিন থাকবো, সেখান থেকে 2 দিন হয়েছে। স্যান অ্যান্টোনিও 2 দিন থেকে এখন 3 দিন হচ্ছে, মানে আমরা এখন প্ল্যান করছি যে আমরা আরও একদিন এক্সটেন্ড করব। তো অল বিকজ অফ আমাদের ছোট্ট লিটল প্রিন্সেস। সি ওয়ার্ল্ডে যাবো কালকে। আজকে আমরা একটু রিভার ওয়াক, মানে স্যান অ্যান্টোনিও রিভার ওয়াকটা ঘুরবো, আর একটু বোটিং করার প্ল্যান আছে। তো সেগুলো সব ব্লগে দেখাবো। এখন আফটারনুন হয়ে গেছে, নয়তো আজকেই যেতাম। সি ওয়ার্ল্ড 5টা অবধি খোলা, সেটা আমরা জানতাম না উইকডেজে। তো আজকে এখন যেহেতু উইকডে আজকে, তো আজকে আমরা ওই সি ওয়ার্ল্ডের প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। আর কি খাচ্ছি তোমাদের দেখাই। এটা হচ্ছে নট সো বিরিয়ানি, মানে এটা বিরিয়ানির মতো একদমই না। শেষটা প্রন নিয়েছে, কোকোনাট কারি, আর ও বোন নিয়েছে, ওইটা চিকেন কোরমা। ও চিকেন কোরমা, সরি। আর ওর বোন নিয়েছে ভিন্ডালু। আর ওদিকে মারা সব কোকোনাট কারি, ভিন্ডালু সব। আমার বাবা নিয়েছে পনির, সব মিক্স করে কাবাব স্যালাড। আমরা এসে পৌঁছলাম স্যান অ্যান্টোনিও রিভার ওয়াকে। একটা এরকম ক্যানাল মতো করা। এটা হচ্ছে একদম স্যান অ্যান্টোনিও শহরের বলা যেতে পারে মাঝামাঝি। এই যে এরকম ক্যানাল মতো করা আছে, আর এখানে বোটিং হয়। তো আমরা এখন খুঁজছি বোটিংটা, টিকিট কোথায় পাওয়া যায় সেটা খুঁজছি। Bad news is you're on my boat. All right, just going to go over a couple things. I applaud. Please use your phones inside the boat. Therefore, if you drop Selena's Bridge, an honored music singer, she actually sat the St. Mary's School for Boys, later became the St. Mary's Academy, then the St. Mary's Law School. When the college moved from downtown, it was remodeled and renovated over 1968, has the La Mansión del Rio. That's not our point of interest. What we're going to do is, when we see the Bubblegum Shrimp Company and we get right by it, look high up to our left at the top floor of that building.
Hi, and to our left, look up high there, guys. Sitting, you're still inside the hotel. Now, has anybody been to the Alamo? Shadow the Alamo. Take away from it. You hit a 100-story building by an old building. You're not gonna look at the Alamo anymore. You'll say, "Oh wow, look at that 100-story building." That's why all like jazz. Right here to the left-hand side is the Jazz Bar, largest merchandise shop. You guys can go there, get a T-shirt and a hat. Come back and find me, and I'll sign it for you. Now, people think that's funny. Let me tell you what. Right there, the Tower of the Americas. See it? 700. The first Mexican American elected to the House of Representatives. He served from wouldn't be much of a city, to be honest with you. Now, Adam is over to our right-hand side. Notice the waterway right there? আমাদের হলো বোট রাইড স্যান অ্যান্টোনিও রিভার ওয়াকে। বাবা মাদেরও খুব ভালো লেগেছে বলছিল। এখন আমরা হেঁটে হেঁটে ফিরছি টুয়ার্ডস গাড়ি। শেষটা আর ওর বোন আসেনি, তার কারণ হচ্ছে ওরা অলরেডি বোট রাইডটা এর আগে করেছে, ওই জন্য ওরা বললো যে আমরা আর যাবো না। কেমন লাগলো মা বলো? ভালো লেগেছে, দারুণ দারুণ রিভার রাইড, বোট রাইড। বোট রাইড। বাবা কেমন লেগেছে বলো? দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। অনেকক্ষণ ঘুরিয়েছে। হ্যাঁ, কেমন লাগলো? দারুণ। ভালো বোট রাইডটা অনেকক্ষণের, আমি ভাবছিলাম অল্প কিছুক্ষণের জন্য, না আর ওরা পারছেও না। আমরা এখন এসছি একটা পার্কে, এসছি না মানে এসেছিলাম। এখন আমরা ঘুরে টুরে কিছুক্ষণ বসে, এত মশা এখানে যে আমরা চলে যাচ্ছি। এই যে বেবিটা ঘুমোচ্ছে মাসির কাছে, মাসির স্ট্রোলার ধরে দাঁড়িয়ে আছে। এখন আমরা বেরোবো। আমরা কোথায় যাবো? স্টারবাকস। কালকে আমরা সি ওয়ার্ল্ড যাবো, সেই দেখো। হোপফুলি কালকে আমরা টাইমে উঠে সি ওয়ার্ল্ডে যাবো। টাটা, সবাই টাটা বলে দাও। বাবা কই? We are at SeaWorld স্যান অ্যান্টোনিও পৌঁছে গেছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তার মধ্যে আমি আর শেষটা দুজনে বাকিজ থেকে ওই যে টি শার্ট কিনেছিলাম, ব্ল্যাক টি শার্ট, ওইটা পরেছি। এই সামনে হচ্ছে টিকিট বুথ, দেখো তোমাদের দেখাই। এই যে হ্যাঁ, তো এখানে সব টাইমে পার্টিকুলার টাইম স্লটে শোজ হয়, ওই জন্যই শেষটা বলছে যে তাড়াতাড়ি করে নিই। তার কারণ হচ্ছে ওই স্লটটা মিস হয়ে গেলে, আজকে যেহেতু উইকডে, আজ 5টায় বন্ধ, তো নেক্সট স্লটে আর শো দেখতেই পাবো না। তো ওই শোগুলো খুব ভালো, শোগুলো মিস হয়ে যাবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করছি। তো চলো শো এর টিকিট কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। টিকিট কাটা হয়ে গেছে। আর এখানে স্যান অ্যান্টোনিও এই সি ওয়ার্ল্ডে ঢুকেই সামনে একটা খুব সুন্দর ফাউন্টেন আছে, ফোয়ারা আছে, দেখো। এটাই হচ্ছে এন্ট্রেন্স। তো আমরা এখন ভেতরে ঢুকবো। এটা যেটা বলছিলাম যে ওয়াটার পার্ক, তো অনেক ওয়াটার রাইডস আছে। সবকটাতে হয়তো উঠবো না, কয়েকটাতে ওঠার চেষ্টা করবো, জানি না। গরম তো প্রচণ্ড, ওই জন্য ওয়াটার রাইডসে উঠলে ভালোই লাগবে। আর এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এই জন্য। Why don't you follow me and stay close? Their body weight with these pectoral flippers. Good job, buddy. Up and out of the water. Oh, good job. তো এখন নেক্সট হচ্ছে অর্কা শো।
সি লায়নের শোটা দারুণ লাগে আমার, তার কারণ হচ্ছে এত সুন্দর ইন্টারাক্টিভভাবে বলে। সি লায়নগুলোকে বলে এটা করো ওটা করো, খুব মজা করে করে বলে আর ওরা সেগুলোই করে। তো বাবা মাদেরও সি লায়নের শোটা খুব ভালো লেগেছে, আশা করছি যে বাকিগুলো ভালোই লাগবে। কিন্তু ভীষণ গরম আজকে, ভীষণ, তাই না? গরম বলে একটু ফাঁকা। হ্যাঁ, আমি আর শেষটা এক শার্ট পরেছি। Wait for them to communicate to make their presence known. You see, sound travels about. Let's give it up for Cayuga! Surface of the water. Now this here is Volt. He is the largest member of our Pacific Sea. The animals you have seen today are champions for their ocean counterparts who face an increasing threat to their lives and habitats. Trash, noise pollution, declining food supply, and habitat loss plague our oceans. আমরা সি ওয়ার্ল্ড থেকে চলে এসেছি ফেরত, এখন রাত্রিবেলা খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে। আর আমরা মেন যে কারণে স্যান অ্যান্টোনিও এসেছি সেটা হচ্ছে 1 month সেলিব্রেট হবে আজকে, কেক কাটা হবে। এই যে কেক, আমরা 2টো কেক নিয়ে এসেছি, এই যে মাসি সাজিয়েছে হ্যাপি বার্থডে। আর এইটা আমরা কিনেছি HEB থেকে, এটা দিয়ে আমরা একটা রিল বানাবো। তো ও আর এই যে গ্র্যান্ড প্যারেন্টসরা এখানে বসে আছে সবাই অডিয়েন্সের মতো, কেক কাটা হবে। আর এই যে মামি আর ড্যাডি, চলো বেবি ঘুমিয়ে পড়েছে, যেহেতু কেকটা তো ও তো খাবে না, আমরা খাবো, সো ডাজন্ট ম্যাটার। না 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 না, ভিডিও স্টার্ট হয়ে গেছে আর ও এই যে কেক 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 হ্যাপি বার্থডে তোমার, হ্যাপি বার্থডে আজকে অ্যানুয়াল নয় বাট মান্থলি হ্যাপি বার্থডে। 1 month old. আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you.
Happy birthday, dear Aurora. Happy birthday to you. আমরা কি নামটা শুনতে পেয়ে গেলাম? এরকম কেক কেক। এবার মা বাবা এটা কি হলো? It's like আমার বার্থডে আমি ধরবো না। জামাটাতেও লেগে গেছে, জামাটাও এই খেয়ে নিস না, এখনো অন্নপ্রাশন হয়নি তো। এই ব্লগটা এডিট করার সময় দেখলাম যে আমি কোনো এন্ডিং করিনি, করতে ভুলে গেছি। তার কারণ হচ্ছে দেখতেই পেলে যে কেমন ও কেকটা খাবলা মেরে নিয়ে নিয়েছে, তো পুরো ওই সময়টা ঘেঁটে গেছিল। বাট তোমরা নামটা ওর জানতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা কমেন্টে অবশ্যই জানিও। যদি না বুঝতে পারো তাহলে আমরা অন্য একটা ভিডিওতে ওর নাম বলবো। অ্যাকচুয়ালি প্ল্যান এটাই ছিল যে নামটা এই ভিডিওতেই রিভিল করব, কিন্তু ওই যেহেতু হ্যাপি বার্থডে সং করে গানটা সবাই মিলে একসাথে নামটা বলেছি, হয়তো বোঝা যায়নি। যারা যারা বুঝতে পেরেছো কমেন্টে জানিও, আর নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।